হ্যালো, গুড মর্নিং। ভারতবর্ষে 14% মুসলিম থাকা সত্ত্বেও ভারতবর্ষে মুসলিমদের উপর অত্যাচার দিনে দিন বেড়েই চলে যাচ্ছে। তো এইটা কেন হচ্ছে? কারণ আমাদের 14% থাকা সত্ত্বেও আমাদের পার্লামেন্টে 2% আমাদের এমপি হচ্ছে। 2% মানে অর্থাৎ হচ্ছে 24টি এমপি। অথচ ভারতবর্ষের একটা শিখ সম্প্রদায় মাত্র 2% থাকা সত্ত্বেও তাদের 2%ই পার্লামেন্টে তোমার উপস্থাপিত থাকছে। কেন এটা হচ্ছে? তাই আমরা আজ এইসব ব্যাপারে আলোচনা করব। 1980 সালে ভারতবর্ষে সবচেয়ে এমপির সংখ্যা বেশি ছিল, প্রায় 49টি। আর পার্সেন্টেজ বা শতকরা হচ্ছে 5.4%। আর এই মুসলিমের এই দশা নিম্ন কারণগুলো আমরা বুঝতে পারবো। প্রথম কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় এক জায়গায় অবস্থান করে না, ছিটিয়ে ছিটিয়ে আছে। এবার কাশ্মীর থেকে কেরালা পর্যন্ত প্রতিটা রাজ্যে কম বেশি মুসলিম সংখ্যা আছে। তবে কোন কোন জায়গায় মুসলিম সংখ্যা 20%, 30% আছে, যেমন কাশ্মীর। কাশ্মীর 1 নম্বর, পশ্চিমবঙ্গ 2 নম্বর, আসাম 3 নম্বর, এরকম ছোট ছোট আছে। আর শিখ সম্প্রদায় 2% হয়, কারণ পাঞ্জাব এলাকাতে ওরা 2%, পাঞ্জাব এলাকা এবং পাঞ্জাব এলাকার আশেপাশে ওরা অবস্থান করে। তো একটা প্রধান কারণ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকশন কমিশনের কাজ। ইলেকশন কমিশন কি করে আমাদের সঙ্গে, যে একটা মুসলিম প্রধান অঞ্চলকে 4 ভাগে ভাগ করে দেয়, আর সে হিন্দু এলাকাদের সঙ্গে। তো ওইখানে মুসলিম হয়ে যায় মাইনরিটি, এবং মুসলিমরা ওইখান থেকে এমপি হয়ে আসতে পারে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মুসলিমদের বদনাম। গোটা বিশ্ব জুড়ে মুসলিমদের বদনাম করে। কারণ ধরেন মুসলিমরা সঙ্গীত সঙ্গীত হারাম, তবে সঙ্গীত গলারা কি মুসলিমদের উপরে বদনাম করবে না? মুসলিম মহিলারা তোমার বেশি মেকআপ টেকআপ করা তোমার হারাম, তবে আপনার তো যে মেকআপ কোম্পানির লোক কি মুসলিম তোমার মহিলারাকে কি পছন্দ করবে? সেরকম পছন্দ করবে না। আর যদি 8টা 10টা ক্রিমিনাল কেস হয়, তার মধ্যে যদি একটা মুসলিম ক্রিমিনাল পেয়ে যায়, একটা যদি মুসলিম ক্রিমিনাল পেয়ে যায়, তবে কি করবে? খালি পুরা মিডিয়া সোশ্যাল মিডিয়া খালি মুসলিমের বদনাম করবে, খালি মুসলিমের বদনাম করবে। তবে যেখানে মুসলিম যেখানে মুসলিম ক্যান্ডিডেট থাকে, সেই মুসলিম ক্যান্ডিডেট গুলির উপরে হিন্দুরা আর বিশ্বাস করতে পারে না, ভাবে যে মুসলিমরা হয়তো টেররিস্ট হবে, মুসলিমরা হয়তো খারাপ হবে। এরকম ভাবে সারা বিশ্বের গোটা ইন্ডিয়াতে মুসলিমদের উপর বদনাম করে রাখে। কারণ কোনো কোনো পার্টি মুসলিমকে প্রার্থী দিতে চায় না, ক্যান্ডিডেট দিতে চায় না, কারণ এইসব মুসলিমদের বদনামের কারণে আজ মুসলিম বিশ্বে প্রায় 200 কোটি মুসলিম আছে। এই 200 কোটি মুসলিম কি সবাই খারাপ? দেখে প্রায় গোটা ইন্ডিয়াতে, গোটা ওয়ার্ল্ড বিশ্বেতে 4টার মধ্যে একটা মুসলিম পাওয়া যাবে। তাহলে কি এরা মুসলিম সবাই খারাপ? মুসলিমরা কি ইন্টেলিজেন্ট হয় না? মুসলিমরা কি বুদ্ধিমান হয় না যে মুসলিমরা খারাপ হবে? মুসলিমরা খারাপ করে, সব ধর্মে সব জাতিতে খারাপ খারাপ কাজ আছে বলে ধর্ম এসেছে। ধর্ম এমনি এমনি আছে, ওইটাকে শুধরানোর জন্যই ধর্ম এসেছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, যেটা মুসলিমদের নিজেদেরই ভুল, সেটা হচ্ছে ভারতবর্ষের 13 মিলিয়ন লোক বিদেশে কাজ করে। তার মধ্যে 10 কোটি লোক বা 10 মিলিয়ন লোক আমাদের মুসলিম। এই মুসলিম ভোট যদি ভারতবর্ষে যেখানে ভোট করে, তা মুসলিমের হয়তো এমপির সংখ্যা কিছুটা বেড়ে যেতে পারতো। এইসব কারণে আমাদের মুসলিম এমপি দিন দিন কমে যাচ্ছে। আর আমাদের ভারত সরকারকেও আমাদের দিকে একটু ধ্যান লক্ষ্য রাখা উচিত, যে আমরাও কম না, আমরাও দেশের জন্য কাজ করি, আমাদেরও মিলিটারি আমাদের দেশের জন্য তোমার বলিদান দেয়, আমরাও দেশের জন্য কাজ করতে চাই। তাহলে মুসলিমকে ইগনোর করে চললে হবে না। ভালো থাকবেন, তাহলে সুস্থ থাকবেন। আর জয় হিন্দ।